কক্সবাজার পুরসভার না ওনারা দীর্ঘদিন আন্দোলন করছেন, ওনারা লাইসেন্স বঞ্চিত হইন, প্রত্যেক মিডিয়ারে ডাকি ডাকি না ওনারা হইতে লাগবেন। আসলে কি ওনারা লাইসেন্স বঞ্চিত হইন কি নাই জানান? জি লাইসেন্স বঞ্চিত ওই লাইসেন্স মানে ফাইবার আসায় ঠিক আছে 60,000, তার বাদে আর 5,000 দিয়ে হইব, তাহলে লাইসেন্স পাইব, নইলে লাইসেন্সটা পাইব। লাইসেন্স 60,000 টাকা হওয়া চাই যায়। মানে এই 1 নম্বর ওয়ার্ডে কি দায়িত্ব যারা সেক্রেটারি সভাপতি তারা 60,000 টাকা করছে, তার বাদে প্লেট আসা তাইলে আর 5,000 দিয়ে হইব, তাহলে লাইসেন্স পাইব আর নইলে লাইসেন্স পাইব। লাইসেন্সিং কি এখন বর্তমানে যে অবৈধ লাইসেন্স ওনারা হইতে লাগবেন, এই লাইসেন্স কি আজ রাস্তা চলেন না? 3,000 উপর লাইসেন্স যে আছে এই রাস্তা চলে, আজ যখন পুলিশের ট্রাফিক লাইসেন্স যখন নজরে লাইসেন্সিং কি অবৈধ ইয়ানো প্রমাণ আছে না ওনারা? তো অনেক পৌরসভা স্ক্যান দিলে কক্সবাজার পৌরসভা কার্যালয় লেখা সিনেমাইয়া পুরান স্ক্যান দিলে বেঁকে নাই, নতুন স্ক্যান দিলে কক্সবাজার পৌরসভা কার্যালয় লেখা লেখা দেয়। তাহলে ওনারা দাবি করতে লাগবেন যে হনমূলে লাইসেন্স নিয়ে ওনারা আরও দাবি করতে আর লাইসেন্স রাস্তা চলে, আর নামা লাইসেন্স বাইরে 3,056, আর লাইসেন্স রাস্তা চলে, তবে আর লাইসেন্স কেন পাইব আর এই গিয়া করে দাবি করে তো লাইসেন্স নিন যে ওনার নামে, তাহলে ইয়ান প্রমাণ করতে গেলে ওনারা কি করণীয় ইয়ান হন? মানে জেলার প্রশাসক আছে, তার কক্সবাজার পৌরসভা আছে, যেভাবে মানে সহযোগিতা করে লাইসেন্স নিয়ে লইতে পারি এই চিন্তায়। ওনারা কি কক্সবাজার পুরসভার না কফি টফি দিয়েন না? কক্সবাজার পৌরসভা কফি আগেও জমা আছে, বর্তমানে এখনও দেওয়া আছে।